ইসলামের নাম ব্যবহার করে প্রচারকৃত ভ্রান্ত মতবাদের ফিতনা সবচেয়ে বেশি বিপজ্জনক। কেন? কারণ মানুষ যখন বাজারে যদি আপনি বিষ বিক্রি করে মানুষের মধ্যে দিতে চান, কেউ কি বিষ কিনবে? কেউ কিনবে না। কিন্তু দুধের মধ্যে যদি বিষ মিশিয়ে আপনি মানুষকে খাওয়াতে চান, মানুষের ক্ষতি করতে চান, তাহলে এটা সম্ভব, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কেউ যদি স্পষ্টভাবে ঘোষণা দেয় আমরা কুফুরের দিকে ডাকছি, মানুষ তা গ্রহণ করবে না। কেউ যদি স্পষ্টভাবে ঘোষণা দেয় আমরা নাস্তিকবাদের দিকে ডাকছি, কেউ সেটা গ্রহণ করবে না। কেউ যদি স্পষ্টভাবে ঘোষণা দেয় আমরা ইহুদিবাদের দিকে, খ্রিস্টবাদের দিকে, হিন্দুত্ববাদের দিকে তোমাদেরকে ডাকছি, তোমরা আসো, আমাদের এটাকে সাড়া দাও, কোন মুসলিম কি এটা গ্রহণ করতে পারে না। এই জন্য বাতিল তার ব্যানার চেঞ্জ করেছে। তারা সব সময় ইসলামের নাম নিয়ে আমাদের সামনে তাদের ভ্রান্ত মতবাদগুলো পেশ করতে চায়। এই ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে শোনাই, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। কিয়ামতের পূর্বে একটা ভয়ঙ্কর ফিতনা হচ্ছে। কিছু মানুষ আহ্বান করবে দিনের দিকে, কিছু মানুষ ধর্মের দিকে মানুষকে ডাকবে, কিন্তু তারাই হবে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তারা জাহান্নামের দরজায় অবস্থান করবে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইরি। মানুষ আল্লাহর রাসূলকে সবসময় কল্যাণকর বিষয় সম্পর্কে প্রশ্ন করতেন, আর আমি তাকে বেশি বেশি অকল্যাণ সম্পর্কে প্রশ্ন করতাম, যেন এই অনিষ্টতা, এই অকল্যাণ আমাকে স্পর্শ করতে না পারে। তো আমি আল্লাহর রাসূলকে একবার বললাম, আল্লাহর নবী, আমরা এক সময় অন্ধকারের মধ্যে ছিলাম, জাহেলিয়াতের মধ্যে ছিলাম, তো ওই জাহেলিয়াতের পরে আল্লাহ এখন আমাদেরকে ইসলাম দিয়েছেন, এখন কল্যাণের মধ্যে আসছি, এই কল্যাণের পরে আবার কি অকল্যাণ আসবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, এই কল্যাণের পরে আবার অকল্যাণ আসবে। তিনি আবার প্রশ্ন করলেন, ওই অকল্যাণের পরে কি আবার কল্যাণ আসবে? আবার কি ভালো আসবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আসবে, তবে তা হবে ফিহি দাখানুন, তা হবে ধোঁয়াতে ভালো, তা হবে ঘোলাতে ভালো। সাহাবী প্রশ্ন করলেন, ওমা দাখানুহু, আল্লাহর নবী সেই ঘোলাতে ভাবটা কি, সেই ধোঁয়াশা ভাবটা কি? আল্লাহর নবী বললেন, এমন জাতির আবির্ভাব ঘটবে যারা আমার আদর্শ সারা ভিন্ন আদর্শে নিজেদেরকে পরিচালিত করবে এবং জাতিকে পরিচালিত করবে। সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহর নবী, সেই ধোঁয়াতে ঘোলাতে কল্যাণের পরে আবার কি অকল্যাণ আসবে? আল্লাহর নবী বললেন, আসবে। দুহাতুন আলা আবওয়াবি জাহান্নাম, যারা মানুষকে ধর্মের কথা বলে ডাকবে এরাই থাকবে জাহান্নামের দরজায়, যারা মানুষকে দ্বীনের দিকে ডাকবে এরাই থাকবে জাহান্নামের দরজায়। সাহাবী আবার প্রশ্ন করলেন, সিফহুম লানা, আল্লাহর নবী পরিচয় স্পষ্ট করে বলেন। আল্লাহর নবী বললেন, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিলিসানিনা, তারা হবে তোমাদেরই দলের অন্তর্ভুক্ত, আমাদেরই দলের অন্তর্ভুক্ত। তারা কথা বলবে আমাদের ভাষায়, কথা বলবে আমাদের ভাষায়, কথা বলবে কোরআন দিয়ে, কথা বলবে হাদিস দিয়ে, কিন্তু যারা তাদের ডাকে সাড়া দিবে তারা ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহর নবী, এই অবস্থা আমার করণীয় কি হবে? আল্লাহ রাসূল বললেন, মুসলমানদের একটা জামাত থাকবে, সেই জামাতকে ধরবে এবং ইমামের আনুগত্য করবে। সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহর নবী, যদি একক জামাত না থাকে, একক ইমাম না থাকে, হাজারো দল, হাজারো মতে ভাবে মুসলিম উম্মাহ যদি টুকরো টুকরো হয়ে যায়, একদল আরেক দলকে পছন্দ করে না, আলিয়া কওমিকে দেখতে পারে না, চরমনাই জামাতকে দেখতে পারে না, জামাত খেলাফতকে দেখতে পারে না, খেলাফত জমিয়তকে দেখতে পারে না, হাজারো মতবাদ, এক খানকার পীর আরেক খানকার মুরিদকে দেখতে পারে না, এক সিলসিলা এক তরিকার মানুষ আরেক তরিকাকে দেখতে পারে না, সবাই মনে করে আমি হকের উপরে আছি। আল্লাহর নবী, যদি অবস্থা এমন হয়, একটা জামাত নেই, একজন ইমামও নেই, হাজারো দল, হাজারো ইমাম, তখন আমি কি করব? আল্লাহর নবী বললেন, তাহলে যত দল থাকবে টুকরো টুকরো সমস্ত দলকে প্রত্যাখ্যান করে তুমি এককভাবে জীবনযাপন করতে পারবে। এটা বুখারী শরীফের হাদিস। এই হাদিস দ্বারা আপনাকে যা বোঝানোর চেষ্টা করলাম, আল্লাহ রাসূল এই হাদিসে একটা পয়েন্ট বলেছেন অকল্যাণের কথা বলে, যে মানুষ যারা ধর্মের কথা বলে দ্বীনের দিকে ডাকবে এরাই থাকবে জাহান্নামের দরজায়। তো যাদেরকে ডাকবে এবং মানুষ তাদের ডাকে সাড়া দিবে, তারা এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। যারা বর্তমানে ভ্রান্ত মতবাদের ছড়াছড়ি করছে, যারা মানুষকে ধর্মের কথা বলে, ইসলামের দিকে ডাকার কথা বলে বিভিন্ন ভ্রান্ত মতবাদ ছড়িয়ে দিচ্ছে, এরা সবাই কোরআন থেকে কথা বলে। এরা সবাই কি থেকে কথা বলে? কোরআন থেকে কথা বলে। আপনি দেখবেন যত বাতিল ফেরকা আছে কেউ কোরআনের বাইরে যায় না। তবে কোরআন দিয়ে কথা তো আমরাও বলি, কোরআন দিয়ে কথা বললে সমস্যা কোথায়? এদের একটা ষড়যন্ত্র হচ্ছে, এরা কোরআনের ব্যাখ্যায় সবথেকে নির্ভরযোগ্য ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহ,
কোরআনের সবথেকে বিশুদ্ধ ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহর হাদিস, কোরআনের সবথেকে উত্তম ব্যাখ্যা হচ্ছে সাহাবায়ে কেরামদের আদর্শ, ঠিক কিনা? কিন্তু এরা কৌশলে এই কোরআনের ব্যাখ্যায় রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহর সুন্নাহ, সাহাবায়ে কেরামদের আদর্শকে তারা পরিত্যাগ করে ব্যাখ্যাটা নিজের মন গড়া করে, ব্যাখ্যাটা নিজেদের পকেট থেকে করে। কেমন ব্যাখ্যা করে? নামাজ পড়েন না কেন? বলে 5 ওয়াক্ত নামাজ, এটা কোরআনে নেই। কোরআনে কি আসছে? ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, সব সময় তারা নামাজের মধ্যে থাকবে। তো দাইমি সালাতের কথা কোরআনে আসছে। দাইমি সালাত তো নির্দিষ্ট 5 ওয়াক্ত করলে সেটা হবে না। তো দাইমি সালাত হলে সব সময় মনের মধ্যে নামাজের ধ্যান, আল্লাহর ধ্যান করতে হবে। এটাই হচ্ছে সালাতের মূল কথা, কোরআন থেকে বলছে। আস্তাগফিরুল্লাহ। কিন্তু সালাতের ব্যাখ্যা কি হাদিসে আসে নাই? বলে যে হাদিস কি? হাদিস তো মানা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এদের একটা বড় চক্রান্ত হচ্ছে, এরা হাদিসকে পরিত্যাগ করে, হাদিসকে দলিল হিসেবে মানে না। অথচ আল্লাহর নবী বলেছেন, আমার পরে অনেক ইখতিলাফ তোমরা দেখবে। বনি ইসরাইল 72 দলে বিভক্ত, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এর 72টাই হবে বিপদগ্রস্ত, তোমরা একটি দল হবে সঠিক। তো আল্লাহর নবী সেই সঠিক দল কোন দল বললেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেটা হচ্ছে ওই দল যারা আমার আদর্শের উপরে থাকবে এবং আমার জামাত অর্থাৎ সাহাবায়ে কেরামদের আদর্শের উপরে থাকবে। বিদায় হজের ভাষণে আল্লাহর নবী স্পষ্টভাবে জাতিকে বলে গেলেন, 2টা জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, যেই 2টা জিনিসকে যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে তোমরা কখনোই বিপদগ্রস্ত হবে না, গোমরা হবে না। তার প্রথমটি হচ্ছে কোরআন, 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহ। সুতরাং সুন্নাহ ছাড়া, হাদিস ছাড়া কোরআনকে পরিপূর্ণভাবে মানা সম্ভব নয়। আজকে যে আপনি জুমার সালাতের জন্য আসছেন, দাঁড়িয়ে প্রথমে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, এরপরে কিছু সূরা পাঠ করে রুকুতে চলে যাবেন, রুকুতে গিয়ে একটা তাসবিহ করবেন, এরপরে আবার উঠবেন, আবার মাথাটা জমিনে লাগাবেন, কোরআনের প্রত্যেকটা সূরা ঘাটেন, আয়াত ঘাটেন, দেখেন তো কোথাও এইরকম সিস্টেমের কোন ইবাদতের বিবরণ পাওয়া যায় কিনা? পাওয়া যাবে? যাবে না তো। তাহলে আপনি যদি কোরআনকেই শুধু একমাত্র মনে করেন যে শরীয়তের দলিল, রাসূলুল্লাহর হাদিস কিচ্ছু না, তাহলে আপনার এই নামাজ একটা ভ্রান্ত নামাজ। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত মুসল্লিন, এই জন্য আমরা এদের থেকে সাবধান থাকবো।